মন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে বলছিল কুলাঙ্গার, দেশ নায়ক তারেক রহমান বলছিল নষ্ট। এই 5 তারিখের পর থেকে এই পর্যন্ত মিনিমাম পাথরঘাটা, পাবনা, বেতাগী তথা বরগুনা জেলা থেকে 1 থেকে 150 কোটি টাকা চাঁদাবাজি করেছেন। নিজে করেন না, করান তার ভাই জামাল এবং তার ভাতিজা সুলাইমান সাদিক ও আরিফ। তিনি কি বলেন যে আমি চাঁদাবাজি করি না, কোরআন শরীফ হাতে নিয়ে বলেন। রিসেন্টলি এই যে নমিনেশনের যে ব্যাপারটা হলো, এখন পাথরঘাটা, পাবনা, বেতাগীতে আওয়ামী লীগের যত দোষরা ছিল তাদেরকে সে পুনর্বাসন করছেন এবং ইউনিয়নের চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের কাছ থেকে 1,50,000, 50 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা নিচ্ছে যে তোমাদেরকে আমি নমিনেশন দেবো, তোমাদেরকে চেয়ারম্যান বানিয়ে দেবো। মিনিমাম 2 কোটি টাকা সে চাঁদাবাজি করে হয়ে গেছে পর্যন্ত মিনিমাম। এবং সে যদি কেউ কিছু বলে তাহলে চক্ষু লাল করে দেয়, একদম সাফা বলে থামাই দিচ্ছে, ধমকি দিচ্ছে। এখন পাথরঘাটা, পাবনা, বেতাগীর মানুষ এর থেকে মুক্তি চায়। শতকরা 90% লোক তাকে দেখ দিয়ে ফুটু ফেলে। তার সঙ্গে যে কয়েকজন রয়েছে সবগুলো চাঁদাবাজ করছে, রংবাজ করছে, থ্রেট দিচ্ছে। 2 দিন আগে মরিচুর করে মেরে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ছাত্র দলের এক নেতা। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা, যুব নেতা, বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের প্রতিপক্ষ চাঁদাবাজ, মিথ্যাবাদী, ওনার সাথে একমত পোষণ করবে, সে খুব ভালো মানুষ, ওনার পক্ষে কথা বলবে। উনি জীবনে সত্য কথা বলে দেখে নাই। উনি 5ই আগস্ট পরে যাকে ধরে চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে পদটা নিয়েছে, নেওয়ার পর সে তার আপন ভাই, বাতিজা, শামীম সাহেব নামগুলো বলেছে এবং এদেরকে দিয়ে 150 কোটি টাকা চাঁদাবাজি করছে। কিন্তু আমাদের জেলেরা যেখানে মাছ ধরে তাদের কাছে দিয়ে মাসুম কোম্পানির মাধ্যমে 6 কোটি টাকা নিয়েছে তার ভাই, নিয়ে তার কাছে দিয়েছে। এবং আমাদের এনামুল তার কাছে দিয়ে 7 কোটি টাকা নিয়েছে। এবং জমি দখল, চর দখল, ঘর দখল এবং হুন্ডা চুরি থেকে শুরু করে এ যাবৎ অদ্যাবধি প্রায় কোনো মানুষ বাকি নাই। এখন এটা তো করেছি, থেমে যায়নি। যখনই 3 তারিখ মনোনয়নের আমরা 2 জন আমরা সাক্ষাৎকারে, উনি ছিল না, উনি গিয়েছে ওমরায়, মাননীয় চেয়ারম্যান আসবে, ওখানে তারে হাত পা ধরিয়ে গেছে, কিন্তু ওখানে না পেয়ে গেছে লন্ডনে। এবং স্যারের কিছু অনুসারী এবং আমাদের একজন স্থায়ী কমিটির সদস্য, সে ওনাকে আন্তরিকভাবে হেল্প করেছে। তারা যারা চেয়ারম্যানের যে স্থায়ী কমিটির সদস্য কে একটু বলুন, সালাউদ্দিন সাহেব, আর আরো আছেন চেয়ারম্যানের কিছু লোক আছে, কিন্তু নাম বললে আমারও চাকরি আরো যাইতে পারে। যে অমুক সভাপতি বলে তোর চেয়ারম্যান বানাবো, আরেকজন বলে চেয়ারম্যান বানাবো, 1 কোটি টাকা দেয়, 5 লাখ টাকা দেয়, এইরকম সবাই কেই করে। নিজে জীবনে 1 টাকা খরচ করে উনি 1,000 টাকা পকেটে নিয়ে যায়, উনি লাখ লাখ টাকা নিয়ে আসে এলাকা থেকে।